তো তোমরা কারা কারা ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছো বলো তো? আমি তো ঠাকুর দেখা অলরেডি স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, অনেকে মহালয়া থেকে স্টার্ট করেছে, বাট আমি নয়, তৃতীয়া থেকে স্টার্ট করলাম। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে আমি, আমার বর, কাকিমা, শুভদা, প্রীতিদি আর মাম্মাম। আর এদিকে যেতে যেতে রাস্তার লাইটিংগুলো দেখো কি দারুণ লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুজো পুজো ভাব, আমার তো খুব আনন্দ। আর তার থেকেও বড় কথা যে তৃতীয়া থেকে ঠাকুর দেখা স্টার্ট করে দিয়েছি, মানে এখনও অনেক ঠাকুর দেখতে পারবো। আর এদিকে দেখো আমরা টোটোতে উঠে গেছি। তো টোটোতে উঠে স্টেশনে আসার পর ব্যাস, ওই যে বৃষ্টি শুরু। কি আর করা যাবে, এখন বৃষ্টির মধ্যে ওয়েট করতে হবে, যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ যাওয়া যাবে না। কিন্তু ঠাকুর দেখা থামালে চলবে না, বছরে একবারই কিন্তু এইটা বাঙালির আসে, দুর্গাপূজা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম শ্রীভূমিতে। কিন্তু শ্রীভূমিতে ঢোকার আগে এইখানে হচ্ছে কি আর একটা প্যান্ডেল হয়েছিল ঠাকুরের, সেটাই আমরা দেখতে ঢুকে গিয়েছিলাম। এটাও মোটামুটি ভালো করেছে, বেশ ভালোই, খারাপ না। এদিকে দেখতে পাচ্ছ ওরা ঠাকুর দেখতে ছবি তুলতে ব্যস্ত, আমি এদিকে ভিডিও করছিলাম। তো এদিকে কথা বলতে বলতে আমরা কিন্তু শ্রীভূমির লাইনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আমি লাইন দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম, কিন্তু ব্যাস ওই যে বৃষ্টির জন্য রাস্তাঘাটে জল জমে গেছে, একদম কাদার মধ্যে পা ডুবে। তো যাই হোক, সেইটা ঠিক করে আমরা আবার চললাম হচ্ছে কি ঠাকুরের লাইন দিতে। আর আজকে দেখতে পাচ্ছ শ্রীভূমির লাইন কত ফাঁকা, যেহেতু তৃতীয়া খুব একটা ভিড় হয়নি, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন হচ্ছে কি বৃষ্টিটা হয়েছে। আর আমার মনে হয় এই খালি খালিতে ঠাকুর দেখে নেওয়াটাই কিন্তু ভালো। আর দেখতেই পাচ্ছ যে কত হচ্ছে কি ভিড় কম। আর অন্য টাইমে ষষ্ঠী সপ্তমীর সময় এলে তো এই একটা ঠাকুর দেখতে দেখতেই তো আর কোনো ঠাকুর দেখা হয় না। তো সেই কারণেই আর কি একটু আগে থেকে ঠাকুরটা দেখা স্টার্ট করে দিলাম। তো এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি প্রায় এসে গেছি। আর কিছুক্ষণের পরেই কিন্তু আমরা ঢুকবো। আর এই জায়গাটা কারা কারা শ্রীভূমির চেনা অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই জায়গাটা তো সবাই চিনবেই, যারা যারা এসেছো, বা যারা যারা আসোনি তারাও অবশ্যই কিন্তু এসো। আর এমন কেউ নেই যে আসেনি। তো যাই হোক, এদিকে আমার বর আর আমি দেখতে পাচ্ছ ভিডিও করতে করতে যাচ্ছে। আর ফাইনালি আমি সেই জায়গাতে এসে গেছি, শ্রীভূমি, যেইটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম। আর মোটামুটি বেশ ভালোই করেছে প্যান্ডেলটা, মোটামুটি না খুবই ভালো করেছে। দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ। আর ভিড় মোটামুটি হয়েছে, যে খুব একটা ভিড় তা না, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর লাগছে, মানে চোখ সরানোই যাচ্ছে না যাকে বলে। তো দেখতেই পেলে প্যান্ডেলের থিমটা কেমন করেছে আর কি। তো বাইরে ভিড় হয়নি তো কী হয়েছে, বাট ভেতরে ঢোকার পর জাস্ট ভিড়টা দেখো, মানে সামনে এগোতেই পাচ্ছি না, কি আর বলবো। তো যতটা যা পেরেছে ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আরও ঠাকুর দেখা এখনও বাকি আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে হবে। আর আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে, নইলে কিন্তু এত ভালো ভালো ভিডিও কিন্তু আমি দিতে পারবো না, বা ভিডিও বানানোর আমার এক্সাইটমেন্টটাই থাকবে না। তো যাই হোক, এই ঠাকুরটা দেখে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটু খাবার খেতে, মানে ঘুগনি খেতে। সবাই মিলে এদিকে দেখতে পাচ্ছ আমরা ঘুগনি খাচ্ছি। তো ঘুগনিটা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সোজা বাড়ি। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা।